14ই মে শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং 17ই মে তারুণ্যের রাজনীতি অধিকার প্রতিষ্ঠায় খুলনার সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত আজকে এই যৌথ সভার সভাপতি মোরাজ্জেল হোসেন লিটন। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিকরগাছা উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটির সদস্য সাবিনা নাজমুল মুন্নি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিকরগাছা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সর্দার শহীদুল ইসলাম বুধ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যশোর জেলা শাখা সাধারণ সম্পাদক, সাধারণ ছাত্র জনতার নয়নের মণি, সংগ্রামের মূর্ত প্রতীক ছোট ভাই কামরুজ্জামান বাপ্পি। আমাদের মাঝে উপস্থিত আছে সদস্য জেলা যুব দলের সাইদুর রহমান বিপুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই শামীম আক্তার। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঝিকরগাছা উপজেলা শাখার সদস্য সচিব নাজমুল হক নাজু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পৌর শাখার আহ্বায়ক কমল, সদস্য সচিব জনি, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, সাবেক ছাত্র নেতা হাসিব আশরাফ তাজ, জাহিদ হাসান ব্যারিস্টার। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির আহ্বায়ক নুরুদা, রফিকুল ইসলাম, যুব নেতা পলাশ, ছাত্র নেতা অমি, রায়হান সহ আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান সকলে আমার অত্যন্ত কাছের মানুষ। সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিকরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সেই সকল অহত ভাই এবং শহীদ বীরকে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের মাটি দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, আমাদের সানার সেই সকল বীরদেরকে। পাশাপাশি আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদেরকে স্যালুট জানাতে চাই আপনাদের মতো একঝাঁক তরুণ যারা যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সক্রিয় ভূমিকা সারা জীবনই পালন করেছেন এই 15.5 বছর। বিগত ফ্যাসিস্ট সরকারকে 5ই আগস্ট পতনের মূলে আপনারাই ছিলেন। বাংলাদেশের ইতিহাসে আপনাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনাদের যে অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে খাটো করতে চাই না। আমি জেলা বিএনপি, জেলা ছাত্র দল, জেলা যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, ঝিকরগাছা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এমনই একটি শক্তিশালী সংগঠন যারা 15.5 বছর নিজের জীবনকে তুচ্ছ করে, নিজের জীবন বিপন্ন করে প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতা ও কর্মীর নামে একের অধিক মামলা আছে। তারা রাত্রের পর রাত, দিনের পর দিন শত নির্যাতন সহ্য করেও আমরা যে প্রোগ্রামে পার্টিসিপেট করিনি, তারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে আহত হয়ে সেই প্রোগ্রামকে সাকসেস করেছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই 8টি থানার মধ্যে ঝিকরগাছা থানা যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল আমার মনে হয় সব থেকে শক্তিশালী ইউনিট। আর এই ইউনিটের এই থানায় বিএনপির নেতা হিসেবে আমি গর্ববোধ করি। আমাদের পুরো ইউনিট গর্ববোধ করে আপনাদের জন্য। আজকে যত উপমা, যত কিছু দিক, আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। প্রতিটি মান যেখানে ঝিকরগাছার মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য খুলনা বিভাগের আইকন আনন্দ ইসলাম অমিনের ডাকে বিভিন্ন সময়ে যেভাবে আপনারা পার্টিসিপেট করেছেন, আপনারা যে কষ্ট করেছেন, আমাদের বুকের রক্তক্ষরণ হয় আপনাদের জন্য। আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাদের বলতে চাই, আমাদের উপরে জেলা ছাত্র দল, জেলা যুব দল এবং জেলা স্বেচ্ছাসেবক দল যে আশা করেছে, আমি বিশ্বাস করি আপনাদের নেতৃত্বে আমরা সেদিন পিছনে থাকবো, আপনাদের মধ্যে তরুণরা সেদিন আগে থাকবে। আপনাদের নেতৃত্বে আমরা এখান থেকে যশোর জেলার 8টা থানার মধ্যে সর্বোচ্চ তারুণ্যের সমাবেশ ঘটাবো। আমি আপনাদের বলতে চাই, এখানে থানা বিএনপির সভাপতি আছে, আমরা আলোচনা করব আপনাদের ইউনিয়ন বিএনপির সাথে। আপনাদেরকে কোনো চাপ দিতে হবে না। আপনারা শুধুমাত্র খুলনায় যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। আজ থেকে বাড়িতে প্রত্যেকটি ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের তাদের সাথে কথা বলুন। প্রত্যেককে 17 তারিখে খুলনায় যেতে হবে। কিভাবে যাবেন সেটা আমরা বুঝে দেব। আপনাদের যাওয়ার জন্য প্রিপারেশন নেন।
পাশাপাশি এখানে জেলা ছাত্র দলের সভাপতি আছে, যুব দলের বিপুল ভাই আছে, স্বেচ্ছাসেবক দল আছে। খুলনার এই প্রোগ্রাম শেষ হলে অনেকদিন ধরে আমি বিএনপির সভাপতি, সাবেক বিএনপির যারা নেতা আছেন, সিনিয়র নেতারা, আমরা বারবার এমন একটি তারুণ্যের সমাবেশ শিকড় কাছে করার চিন্তা ভাবনা আমাদের ছিল, কিন্তু বিভিন্ন প্রোগ্রামের কারণে সেটি হয়ে ওঠেনি। আমি বিশ্বাস করি শিকড়গাছার বিএম স্কুলের মাঠ সব থেকে বড় মাঠ। এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ করার ক্ষমতা একমাত্র উপজেলার ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের আছে। ঈদের আগে অথবা ঈদের পরে ওই মাঠ পরিপূর্ণ করে সেদিন আপনারা কথা বলবেন, আমরা শুধু আপনাদের সম্মানিত করব। সেদিন যশোরের আনন্দ ইসলাম অমিতকে আমরা ওই বিএম স্কুলে আনবো, কথা দিয়ে গেলাম। সেই প্রোগ্রামের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। পাশাপাশি আপনারা যারা আছেন সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে সবসময় ভালোবাসি, মনে রাখতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে রাজপথে আপনাদের পাশে আগামী দিন পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তরিকুল ইসলাম অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের যশোরের আনন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।